গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের দেবীরানী এখনও ঘুম থেকে ওঠেনি। এই যে কীভাবে ঘুমাচ্ছে দেখুন, এখনও ও নিশ্চিন্তে এখনও ঘুমাচ্ছে। ও ঘুমাক, আর একটু পরে উঠলেই ভালো। যত সকাল সকাল উঠবে তত সবাইকে জ্বালাতন করবে ওকে নিয়েই সবাই ততক্ষণে মায়েরও কাজ ছাড়া হয়ে যাবে, আমরাও অনেকটা কাজ এগিয়ে নিতে পারবো। এখনও ঘুমাচ্ছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে ও। এই যে ঘুম থেকে উঠে গেছে, এখন ঠামঠামের কোলে আদর খাচ্ছে ঘুম থেকে উঠেই। ও মানে ঘুম থেকে উঠেই একবার ঠামঠামের কোলে গিয়ে আদর খেয়ে আসবে, একবার দাদায়ের কাছে গিয়ে আদর খেয়ে আসবে। এখন ও নিজের মতো এখন প্রথমে ঘুমের ঘোরটা ছাড়াই, প্রথমে আদর টাদর খায়, তারপরে ও নর্মাল হয়। আজ আমি আবার একটু বাইরে যাব, খুব কষ্ট হচ্ছে ওকে ছেড়ে যেতে। এই যে ওকে ছেড়ে যেতে হচ্ছে, ও তো ছাড়বে না, খুব কান্নাকাটি করছে, কাউরি কাজে যেতে চাইছিল না, খুব কাঁদছিল। আমার খুব কষ্ট হচ্ছিল ওকে ছেড়ে আসতে। আমি একটু সুন্দরবন যাচ্ছি, আপনাদেরকে দেখাবো সব ভিডিও। এই যে কিছুতেই ছাড়তে চাইছে না, প্রচণ্ড কাঁদছে। মানে এরকম আমি কখনো সিচুয়েশন ফেস করিনি, এই ফার্স্ট টাইম ওকে ছেড়ে এরকমভাবে যাচ্ছে এবং ও এইরকম কাঁদছে। আমি ভাবিনি এরকম করবে, মানে এরকম কখনোই হয়নি। আমি এমনি অফিস যাই করি, সবই কোনো রকম কোনো সমস্যা হয়নি। আবার আমার বাবা ওকে কোলে নিয়ে আমার সঙ্গে অনেকটা হেঁটে এলো, আমার কোলেই এলো, বেশ চুপচাপ চুপ করলো। এখন আমার সঙ্গে একটু এগিয়ে দিচ্ছে আমাকে, বাড়ি থেকে অনেকটা এগিয়ে এসেছি আমরা। বাবা যেহেতু কাঁদছিল বলি ওকে এগিয়ে নিয়ে এলো, কিন্তু তাও মানে বাবার কোলে আবার যখন দিয়েছি ওকে, সেই আমার হাত ছাড়বে না, হাতটা ধরে রেখে দিয়েছে। দেখুন কিছুতেই ছাড়তে চাইছে না, খুব কষ্ট হচ্ছিল ওকে ছেড়ে আসতে, কিন্তু কি করব, উপায় নেই। একটা ট্রিপে যাচ্ছি আমি, কোম্পানি ট্রিপে। যে প্রচণ্ড কাঁদছে, প্রচণ্ড, মানে আমার এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। বাবা বাধ্য হয়ে ওকে নিয়ে এগিয়ে গেল, তবুও কেঁদেই চলেছে, ও কন্টিনিউ কেঁদে গেছিলো। এই যে আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি, এখন ট্রেন ঢুকছে আমাদের। ট্রেনে চেপে আমরা আজকে শিয়ালদায় যাব, শিয়ালদায় নাইট স্টে করবো, কাল সকালে আবার আমরা রওনা দেবো। এই যে ট্রেনে যাচ্ছি, শুধু আমাদের পুচকুড়ি কথা চিন্তা ভাবনা করছি, এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। মাঝে মধ্যে ভিডিও কলও হচ্ছে, মোবাইল কাউকে দেবে না, ও একাই মোবাইলটা ধরে রেখে বুকের মধ্যে জড়িয়ে রেখে দিয়েছে মোবাইলটা। মানে কী কষ্ট, আমি এই প্রথম এরকম ফিল করলাম, ধারণার বাইরে। খুব কষ্ট হচ্ছিল, খুব, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মানে আমি তো এখনও পর্যন্ত আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই কষ্ট হচ্ছিল। আমরা প্রায় চলে এসেছি শিয়ালদার কাছাকাছি, শিয়ালদা ঢুকবো। আজকে রাত্রে এখানেই স্টে করব, কালকের জার্নিটাও আপনাদেরকে দেখাবো, পুরো জার্নিটাই দেখাবো এবং সুন্দরবনও দেখাবো। সুন্দরবন যদিও কোম্পানি ট্রিপে যাচ্ছি, খুব একটা ঘোরাফেরা হবে না আমাদের, কোম্পানি কনফারেন্স আছে ওখানে, সেখানেই যাচ্ছি, ঘোরাটা কমই হবে। তবুও যতটা পারবো সুন্দরবনের প্রকৃতি, সুন্দরবনের সৌন্দর্য আমি দেখানোর চেষ্টা করব। আমরা শিয়ালদা পৌঁছে গেছি, তবে আজকের ব্লগটা বেশিক্ষণের না, খুব ছোট্ট ব্লগ, কারণ আমি পুচকুকে বেশি সময় পাইনি। এই যে পুচকু ঘুমাচ্ছে রাত্রিবেলা, সেই ভিডিওটা আমাকে পাঠিয়েছে। এখানেই আমরা ব্লগটা শেষ করছি, আবার কালকের ব্লগে ফিরে আসব। টাটা, বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা। আর প্লিজ কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে নতুন নতুন ব্লগ তৈরি করতে। টাটা, বাই।